বিশাল সালতানাতের রাজা ছিলেন, নাম তার সুলতান মাহমুদ। প্রতাপশালী, ধনী, ক্ষমতাবান। তার রাজ্যে হাজার হাজার সৈন্য, সোনার ভাণ্ডার, মণিমুক্তার প্রাসাদ। রাজপথ দিয়ে তার মিছিল গেলে মানুষ মাথা নত করত। দরবারে মন্ত্রীরা তার প্রতিটি কথায় মাথা নাড়াত। তিনি যা চাইতেন তাৎক্ষণিক পেতেন। কিন্তু এই সব ক্ষমতা, এই সব সম্পদের মাঝে সুলতান মাহমুদের বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা ছিল। রাতে ঘুম আসত না, খাবার মুখে রুচত না। হাজার মোমবাতি জ্বললেও মনে হতো ঘরটা অন্ধকার। সুলতান জানতেন না এই শূন্যতার নাম কি। আর সেই একই শহরে প্রাসাদের মূল ফটকের ঠিক বাইরে একটি ছেঁড়া চাটাইয়ের উপর থাকত এক বৃদ্ধ ভিখারি। নাম তার আব্দুল্লাহ। শরীরে পুরনো একটি জোব্বা, পায়ে ছেঁড়া চটি, মুখে সাদা দাড়ি। সারাদিন মানুষের কাছে হাত পাতত। কেউ দিত, কেউ দিত না। যা পেত তাতেই খুশি। কিন্তু এই আব্দুল্লাহর মুখে সবসময় একটা হাসি ছিল, এমন হাসি যা দেখলে মনে হতো এই মানুষটি কোনো দুশ্চিন্তাই চেনে না। ফজরের আজান হলে সে উঠত, জু করত কুয়োর পানিতে এবং মসজিদে যেত সবার আগে। নামাজ পড়ত এমন মনোযোগে যেন পুরো দুনিয়া থেমে গেছে। আর সিজদায় গেলে এত দীর্ঘ সময় থাকত যে মানুষ ভাবত হয়তো ঘুমিয়ে পড়েছে। কিন্তু না, সে কথা বলছিল তার রবের সাথে। একদিন সুলতান মাহমুদ ভোরবেলা ছদ্মবেশে সাধারণ পোশাকে শহরে বের হলেন। কারণ রাতে আবারও ঘুম হয়নি। মনের অস্থিরতা সহ্য করতে না পেরে হাঁটতে বের হয়েছেন। ভোরের আলো ফোটার আগেই প্রাসাদের ফটক পেরিয়ে তিনি দেখলেন এক বৃদ্ধ ভিখারি ফজরের নামাজ থেকে ফিরে তার চাটাইয়ে বসে আছে। আর মুখে এমন একটা তৃপ্তির হাসি যা সুলতান মাহমুদ সারা জীবন তার দরবারের কোনো মানুষের মুখে দেখেননি। সুলতান থামলেন, এগিয়ে গেলেন, বললেন, বৃদ্ধ, তোমার কাছে কিছুই নেই, তবু এত সুখী কেন? বৃদ্ধ আব্দুল্লাহ মাথা তুলে তাকাল। সাধারণ পোশাকে সুলতানকে চিনতে পারল না। হাসি মুখে বলল, কি নেই আমার, সব আছে। সুলতান অবাক হলেন, বলল, ঘর নেই, টাকা নেই, খাবার নেই? বৃদ্ধ হাসল, ভাই, আমার এমন একজন মালিক আছেন যার কাছে সব আছে, আর আমি সেই মালিকের বান্দা। তাহলে আমার আবার কিসের অভাব? সুলতান মাহমুদ চুপ করে গেলেন। এই কথাটা তার বুকে একটা তীরের মতো বিঁধল। তিনি আবার জিজ্ঞেস করলেন, কিন্তু খিদে লাগলে কি খাও, ঠান্ডায় কি পড়ো, অসুখ হলে কে দেখে? বৃদ্ধ আব্দুল্লাহ একটু ভাবল, তারপর বলল, ভাই, তুমি কি কখনো দেখেছ আল্লাহ কোনো পাখিকে না খাইয়ে রেখেছেন? পাখি ভোরে বের হয় খালি পেটে, সন্ধ্যায় ফেরে ভরা পেটে। আমিও সেই পাখির মতো। আল্লাহ আজ পর্যন্ত একদিনও না খাইয়ে রাখেননি। তাহলে ভয় কিসের? সুলতান মাহমুদের পা যেন মাটিতে গেঁথে গেল। এই বৃদ্ধ ভিখারির সামনে হঠাৎ তার মনে হল, আমি কে? আমার হাজার সৈন্য, সোনার ভাণ্ডার, বিশাল প্রাসাদ, কিন্তু বুকের ভেতর এই শূন্যতা কেন? আর এই মানুষটার কিছুই নেই, কিন্তু মুখে এই শান্তি কোথা থেকে আসে? তিনি বসে পড়লেন বৃদ্ধের পাশে, বললেন, বৃদ্ধ, আমাকে একটু বলো, তুমি এই শান্তি কিভাবে পেলে? বৃদ্ধ আব্দুল্লাহ একটু চুপ করে রইল, তারপর বলল, ভাই, একটা কথা জিজ্ঞেস করি, তুমি রাতে ঘুমাতে পারো? সুলতান চমকে গেলেন, বললেন, না, ঘুম হয় না। বৃদ্ধ বলল, কেন হয় না? সুলতান বললেন, চিন্তা থাকে, রাজ্যের চিন্তা, শত্রুর চিন্তা, সম্পদের চিন্তা। বৃদ্ধ মাথা নাড়ল। দেখো ভাই, তুমি যত বেশি নিজের ওপর ভরসা রাখবে তত বেশি চিন্তা হবে, কারণ তুমি জানো তুমি দুর্বল। কিন্তু আমি আল্লাহর ওপর ভরসা রাখি, আর আল্লাহ কখনো দুর্বল নন, তাই আমার চিন্তা নেই। এরপর বৃদ্ধ আস্তে আস্তে বলল, তাওয়াক্কালাতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করলাম। এই তিনটি শব্দ জানো? এই তিনটি শব্দের মধ্যে যে শান্তি আছে সেটা কোনো প্রাসাদে পাবে না। সুলতান মাহমুদ সেদিন প্রাসাদে ফিরলেন, কিন্তু ভেতরে ভেতরে বদলে যেতে শুরু করলেন। বৃদ্ধের কথাগুলো বারবার মাথায় ঘুরছিল। সেই রাতে তিনি অনেকদিন পর জায়নামাজ বের করলেন। ধুলো পড়েছিল, অনেকদিন ব্যবহার হয়নি। সেই ধুলো মুছলেন নিজের হাতে এবং 2 রাকাত নামাজ পড়লেন।
সিজদায় গিয়ে বললেন, ইয়া আল্লাহ, আমি রাজা হয়েছি, কিন্তু তোমাকে ভুলে গিয়েছিলাম, আমাকে মাফ করো। এবং সেই রাতে বহু বছরের মধ্যে প্রথমবার সুলতান মাহমুদ গভীর ঘুমে ঘুমালেন। পরদিন সকালে সুলতান আবার গেলেন সেই ফটকের বাইরে। বৃদ্ধ আবদুল্লাহ তখন মসজিদ থেকে ফিরছে। সুলতান তাকে থামালেন, বললেন, বৃদ্ধ, আমি তোমাকে একটি প্রস্তাব দিতে চাই। তুমি আমার প্রাসাদে চলো, তোমার থাকার ঘর দেব, খাবার দেব, পোশাক দেব, শুধু আমার কাছে থাকো এবং আমাকে শেখাও কিভাবে আল্লাহর ওপর ভরসা করতে হয়। বৃদ্ধ একটু হাসল, তারপর বলল, ভাই, তুমি কি জানো আমি কে কে? সুলতান বললেন, না। বৃদ্ধ বলল, আমার নাম আবদুল্লাহ, আল্লাহর বান্দা, এটাই আমার পরিচয়। এই পরিচয়ের চেয়ে বড় কোনো পরিচয় নেই, আর এই পরিচয় ধরে রাখতে আমার প্রাসাদের দরকার নেই। সুলতান থামলেন, তারপর বললেন, তাহলে আমাকে একটাই কথা বলো, আমি কি করব? বৃদ্ধ আবদুল্লাহ সরাসরি সুলতানের চোখে তাকালো এবং বলল, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হক আদায় করো, প্রজাদের হক আদায় করো, আর যা পাওনি তার জন্য হাহাকার করো না, যা পেয়েছ তার জন্য শুকরিয়া করো, ব্যাস এটুকুই। সুলতান দীর্ঘক্ষণ চুপ রইলেন, তারপর চোখে পানি নিয়ে বললেন, এত সহজ? বৃদ্ধ বলল, সহজ, কিন্তু নফস মানতে চায় না, এখানেই আসল যুদ্ধ। সেদিন থেকে সুলতান মাহমুদ বদলে গেলেন। দরবারে ন্যায়বিচার ফিরে এলো। গরিব মানুষের কাছে রাজকোষ খুলে দেওয়া হলো এবং প্রতি ফজরে সুলতান নিজে মসজিদে যেতেন। আর সেই মসজিদে সুলতান আর বৃদ্ধ আবদুল্লাহ দুজন পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তেন। এক রাজা আর এক ভিখারি, আল্লাহর সামনে দুজনই সমান। গল্পে আল্লাহ আমাদের একটিই কথা বলছেন, সত্যিকারের ধন সম্পদে নয়, সত্যিকারের ধন আল্লাহর সাথে সম্পর্কে। যে মানুষ আল্লাহকে পেয়েছে সে সব পেয়েছে, আর যে মানুষ আল্লাহকে হারিয়েছে সে সব হারিয়েছে, যদিও দুনিয়ার সব সম্পদ তার হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত সম্পদ হল অন্তরের সম্পদ। তাই আজকে নিজেকে জিজ্ঞেস করুন, আপনার অন্তরে কি আছে? যদি আল্লাহ থাকেন আপনি ধনী, আর যদি না থাকেন তাহলে আজকেই ফিরে আসুন।